আপনাদের সাথে দীর্ঘ 30 বছর আমরা রাজপথে ছিলাম, যার সাক্ষী এই নয়াপল্টন বিএনপি অফিসে যারা সাংবাদিকতা বিএনপি বিট করছে তারা সবাই আমাদেরকে চিনে। তো দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম ত্যাগ অনেক কিছুই করেছি। 1996 সালে ইডেন কলেজে ভর্তি হয়েছি। তারপর থেকে এই রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। আন্দোলনে আছি, সংগ্রামে আছি, রাজপথে আছি। দল ঘোষিত এমন কোন মিছিল, মিটিং, সমাবেশ যেখানে আমি ছিলাম না, এটা সবাই জানে এবং দেশবাসী জানে। অনেক ত্যাগ আছে, অনেক কষ্ট আছে। তারপরেও আমি বলতে চাই, আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই ত্যাগ, যেই কষ্ট, যেই জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে, তাদের এই অত্যাচার নির্যাতনের কাছে আমার ত্যাগ কিছুই না। আমি দলের একজন ক্ষুদ্র কর্মী। আমি এই ক্ষুদ্র কর্মী হিসেবে দলের পাশে ছিলাম, আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম, সবকিছুতে ছিলাম। আপনারা জানেন, দীর্ঘদিন যখন এই পার্টি অফিসে মানে হরতাল অবরোধ ঘোষণা করা হতো, এই পার্টি অফিস চতুর্দিক র্যাব পুলিশ দ্বারা বেষ্টিত থাকতো, তখন একটা মানুষ খুঁজে পাওয়া যেত না, একটা মহিলা খুঁজে পাওয়া যেত না যারা মিছিল করবে বা এই মানে হরতাল বিরোধী পিকেটিং করবে। তখন আমরা ভোর রাতে এসে পার্টি অফিসে অনেক চুরি করে ঢুকতাম, ঢুকে আলো ফোটার সাথে সাথে নেতাদের সাথে মিছিল করেছি, পিকেটিং করেছি, যার রাজসাক্ষী আজকে আপনারা। তো আজকে যারা, আমি অনেক নতুন মুখ দেখছি। হ্যাঁ, আমাদের দল একটি গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক ধারা রক্ষা করার জন্য সবাই ফর্ম কিনতে পারে, নমিনেশন ফর্ম কিনতে পারে, জমা দিতে পারে, কিন্তু দলেই ডিসিশন নিবে যে দলের কারা ত্যাগী ছিল, শিক্ষাগত যোগ্যতা, কারা নমিনেশন পাওয়ার যোগ্য, যারা সংসদে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে, তাদেরই দল নমিনেশন দিবে আমি মনে করি। এটাই আমার প্রত্যাশা। আমাদের দল হলো গণতান্ত্রিক দল। অনেকেই নতুন আসতে পারে, কিন্তু তারা যেটা বলে সেটা তো আসলে একটা অবান্তর কথা যে লটারি হবে। লটারি কেন হবে? যেখানে আমার দলের চেয়ারম্যান আছে, আমার দলের নেতারা, সিনিয়র নেতারা আছে, তারাই ডিসিশন নিবে দলের জন্য কারা যোগ্য। তো এখানে কেন লটারি হবে? আমি মনে করি না দলের সিদ্ধান্তের বাইরে কোনো কিছু হওয়া উচিত। ইনশাল্লাহ। সেটা হচ্ছে, আপনি যদি নির্বাচিত হন, আপনার কি কি কাজ করবেন সাধারণ জনগণের? আমি একজন সাইকোলজির ছাত্রী, কিন্তু আমি যখন রাজনীতিকেই আমার জীবনের সঙ্গী হিসেবে নিয়েছি, তখন আমি আবার এলএলবি, এলএলএম করেছি। আমি একজন অ্যাডভোকেট। তো আমি বিগত দিনেও যখন করোনাকালীন সময় ছিল, তখন অসহায় দুস্থ মহিলাদের, আমার এলাকার লোকদের আর্থিক সহায়তা করেছি। এবং আমি একজন অ্যাডভোকেট হিসেবে আমার এলাকার অসহায় নর নারী দুস্থ মহিলা যারা আছে তাদেরকে আইনি সহযোগিতা দিব। এবং আমি যেহেতু তৃণমূল থেকে উঠে আসা একজন মাঠের কর্মী, আমি জানি তৃণমূলকে কিভাবে কাছে নিয়ে কাজ করতে হয়। তো এই আমার তৃণমূলের অভিজ্ঞতা দিয়ে আমি দুস্থ অসহায় নারীদের পাশে থাকবো ইনশাল্লাহ, দল যদি আমাকে নমিনেটেড করে।